মতিচুর লাড্ডু এভাবে একবার বানাতে জানলে আর অন্যভাবে বানাতে ইচ্ছে করবে না। বানানোর পদ্ধতিটাও যেমনি সহজ, খেতেও কিন্তু দারুণ স্বাদের হয়। সবার প্রথমে একটা বাটিতে মিডিয়াম সাইজের 1 বাটি বেসন নিয়ে নিলাম। সেই বাটি দিয়ে হাফ বাটি পরিমাণ জল মিশিয়ে খুব সুন্দর করে বেসনটাকে ফেটিয়ে নিতে হবে। কিছুক্ষণ ফেটিয়ে নেবার পর মিশিয়ে দিলাম 5-6 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। কালারটা খুব সুন্দর করে বেসনের সঙ্গে মেখে নেবার পর 10-15 মিনিট এভাবে ঢেকে রাখতে হবে। হাফ বাটি জল আর দরকার হলো না। এবার গ্যাস অন করে একটা প্যানে নিয়ে নিচ্ছি সেই বাটি দিয়ে 1 বাটি চিনি, এর সঙ্গে দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম পরিমাণে জল। এর সঙ্গে দিয়ে দিচ্ছি ফাটিয়ে নেওয়া 2টো এলাচ, কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার আর কয়েক ফোঁটা লেবুর রস। 7-8 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে রসটাকে জাল করে নেবার পর নামিয়ে রাখতে হবে। অন্যদিকে একটা প্যানে পরিমাণ মতো সাদা তেল গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বানিয়ে নেওয়া বেসনের ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণে চামচ দিয়ে তুলে এভাবে তেলে ছেড়ে হালকা করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটা সাইড কয়েক সেকেন্ড ভেজে নেবার পর উল্টে দিয়ে অপর সাইডটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। 2-3 বার উল্টে পাল্টে নাড়াচাড়া করে সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে এগুলোকে ভেজে নিতে হবে। লাড্ডু বানানোর এত সহজ পদ্ধতি হয়তো এর আগে কেউ শেয়ার করেনি। সমস্ত বড়াগুলো এভাবে ভেজে নেবার পর ঠান্ডা হয়ে গেলে তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে তুলে দরদরা করে এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। খুব একটা পাউডার করলে কিন্তু লাড্ডু ভালো হবে না, তাই যাতে একটু দানা দানা মতো থাকে সেভাবেই বানিয়ে নিতে হবে। এবার গ্যাস অন করে যে চিনির রসটা বানিয়ে নেওয়া হয়েছিল সেটা বসিয়ে দিয়ে এলাচ 2টোকে বাদ দিয়ে দিলাম আর বানিয়ে নেওয়া সমস্ত বেসনের পাউডারটা মিশিয়ে দিলাম। এর সঙ্গেই দিয়ে দিলাম 1 টেবিল চামচ চারমগজ, 1 টেবিল চামচ ঘি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে রসের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 2-3 মিনিট ধরে কন্টিনিউ নাড়াচাড়া করে মিশ্রণটা এভাবে একটু টাইট হয়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। তারপর আগে থেকে তেল মাখানো শুকনো একটা থালায় এগুলোকে নামিয়ে নিতে হবে। ঘিয়ের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু লাড্ডু খেতেও খুব ভালো লাগবে। নামিয়ে মোটামুটি ঠান্ডা হয়ে গেলে 2-3 মিনিট পর হাতে একটুখানি ঘি এভাবে লাগিয়ে এর থেকে অল্প অল্প আকারে তুলে নিয়ে খুব সুন্দর করে গোল করে পাকিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। প্রথম অবস্থায় লাড্ডুগুলো কিন্তু একটু নরমই থাকবে, তাই সমস্ত লাড্ডুগুলো একই সাইজের বানিয়ে আধ ঘন্টা মোটামুটি ফ্রিজে রেখে দিয়ে তারপর খেলে কিন্তু দারুণ লাগবে খেতে। আমি এখানে দেখার সৌন্দর্যের জন্য একটা করে কাজু বাদাম সাজিয়ে দিয়েছি। তোমাদের পছন্দ না হলে অবশ্যই অ্যাভয়েড করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।